بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাহর সংজ্ঞা অথবা সুন্নাহ শব্দটা বিভিন্ন স্কলাররা যে বিভিন্নভাবে ব্যবহার করেন সেটা পড়তে গিয়ে প্রথম শ্রেণীতে আমরা পড়ছিলাম যে ফিকহ শাস্ত্রবিদদের কথা, সেটা আমরা শেষ করে এরপরে পড়তেছিলাম হাদিসের স্কলারদের কথা। আমরা এই প্রসঙ্গে বলছিলাম যে সবচেয়ে ব্যাপক অর্থে সুন্নাহটা তারাই ব্যবহার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে যত বর্ণনা পাওয়া যায়, যত রকমের বর্ণনা পাওয়া যায়, সবকিছুকেই তারা বলবেন যে এটা সুন্নায় আছে বা এটা সুন্নাহ বলতে অনেক সময় তারা এর যে কোনো কিছুকে মেন করতে পারে। তো সেখানে আমরা হাদিসের আলেম যারা, হাদিস শাস্ত্রবিদ যারা, মুহাদ্দিস যারা, তাদের ডেফিনেশনটা পড়ছিলাম গতদিন এবং সেখানে আমরা ক্ষান্ত হয়েছিলাম আর কি। সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তার বক্তব্য, কার্যকলাপ, অনুমোদন, শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবন বৃত্তান্ত সংক্রান্ত যা কিছু আমাদের কাছে এসেছে তা নবুয়ত প্রাপ্তির আগে বা পরে যাই হোক না কেন তার সবকিছুই সুন্নাহ তাদের মতে। এবং এটা কোথা থেকে আমি করছিলাম এইটাও বলছিলাম আপনাদের, যে বই থেকে আপনাদেরকে বলছিলাম যে কোন বই থেকে এই ডেফিনেশনটা দেওয়া হয়েছে, আপনাদের এইটাই পাবেন, রেকর্ডিং থাকলেই পাবেন। তো যাই হোক, এরপরে আজকে আমরা আরেকটু ডিটেলসে যাবো এটার, যে তার বক্তব্যের একটা উদাহরণ, মানে আমরা প্রত্যেকটা জিনিসের একটু উদাহরণ দেখব। তার এই যে আমরা কি কি বললাম এখানে, বক্তব্য, কার্যকলাপ, অনুমোদন, শারীরিক বৈশিষ্ট্য, জীবন বৃত্তান্ত সংক্রান্ত যা কিছু আমাদের কাছে আসছে, প্রত্যেকটার একটা উদাহরণ দেখব, একটা রিয়েল হাদিস থেকে আর কি, মানে হাদিসের আলোকে সেই উদাহরণ দেখব যে এই হাদিসগুলাতে কি বলা হয়েছে। যেমন প্রথমে বক্তব্যের উদাহরণ দেখব আমরা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সকল কর্ম নিয়ত দ্বারা পরিচালিত এবং নিশ্চয়ই প্রতিটি মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছিল। এভাবে আল্লাহ এবং তার রাসূলের জন্য এভাবে যে আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করেছিল তার হিজরত ছিল আল্লাহ ও তার রাসূলের জন্য, এবং যার হিজরত কোনো জাগতিক লাভের জন্য অথবা কোনো নারীকে বিবাহের জন্য ছিল তার হিজরত হবে যে জন্য সে হিজরত করেছিল সেজন্য। এখানে এটা একটা বক্তব্য, এরকম ফেমাস একটা হাদিস, আপনারা জানেন, বুখারী এবং মুসলিমের হাদিস। এটা একটা বক্তব্যের উদাহরণ, যে আল্লাহ রাসূলের একটা বক্তব্য, এটা যে নিয়ত অনুযায়ী সকল কর্ম পরিচালিত, নিয়ত দ্বারা পরিচালিত, এবং নিয়ত অনুযায়ী সে সেটা রিওয়ার্ড পাবে, যে যেটা চাবে সেটা পাবে। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হিজরত করছে সে সেই অনুযায়ী সওয়াব পাবে, যে দুনিয়ার কিছুর জন্য পাচ্ছে সে দুনিয়ায় পাবে, তার আর কোনো রিওয়ার্ড নেই। এই সেন্সটা এটা, বা তার হিজরত ওই হিজরত না যে এই হিজরতকে আল্লাহ রাসূল অ্যাপ্রিশিয়েট করছেন তখন বা চাইছেন মানুষ করুক, সেটা না। এটা হলো বক্তব্যের উদাহরণ। কার্যকলাপের উদাহরণ আমরা একটা হাদিস দেখব। এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। যখন তিনি ফজরের 2 রাকাত নফল ব্র্যাকেটে সুন্নাত সালাত নিজ গৃহে সম্পাদন করতেন, তারপর তিনি তার ডান কাতে কিছুক্ষণ শুয়ে থাকতেন। সুন্নত নামাজে ঘরে পড়তেন। এখানে নফল দিয়ে আবার ব্র্যাকেটে সুন্নত কেন দিলেন আমরা এটা এক্সপ্লেন করছি আগে, তাই না? সকল ইবাদতকে দুইটা মেজর ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফরজ, একটা হচ্ছে নন ফরজ। নন ফরজ যেগুলো আছে সেগুলোকে ঢালাওভাবে নফল বলা হয়। সেই নফলের ভিতরে আবার
সাব ক্যাটাগরি আছে কিছু, সুন্নত মুআক্কাদা, গায়র মুআক্কাদা, হ্যাঁ, তারপরে শুধু নফলও বলবো আমরা। সেটা একেবারেই মানে নিচে আসবে ওই ইসের অর্ডারের আর কি, যেখানে আমরা বলবো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, যেমন সুন্নত মুআক্কাদা যেটা সেটা ইম্পর্টেন্ট, তারপরে সুন্নত গায়র মুআক্কাদা যেটা সেটা ইম্পর্টেন্ট। এরকম করতে করতে নফল হচ্ছে একেবারেই সুপার নিউমারারি, আপনি এক্সট্রা যা করলেন আর কি। তো এটা হচ্ছে একটা কাজের বর্ণনা, তাই না? আপনি খেয়াল করলে বুঝবেন যে এটা একটা কার্যকলাপ, একটা কাজের বর্ণনা। যে উনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেন যখন নিজের ঘরে পড়তেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ঘরে পড়তেন। আপনাদেরকে বলছি বোধহয় আগে যে সুন্নত নামাজ ঘরে আদায় করাটা সুন্নত, এবং শুধু তাই না, সুন্নত নামাজ ঘরে আদায় করলে 25 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। যেভাবে ফরজ নামাজ মসজিদে, পুরুষদের জন্য অফকোর্স বলতেছি আমরা, ফরজ নামাজ মসজিদে আদায় করলে যেভাবে আপনার কি বলে 25 থেকে 27 গুণ বেশি সওয়াব, সেটা এটার আরো 2টা রিজন আছে সুন্নত নামাজ কেন ঘরে পড়বেন, বা ঘরে পুরুষদের কথা আমরা মেইনলি বলতেছি এখানে, কারণ তাদের মসজিদে পড়ার স্কোপ আছে এবং তারা ঘরে পড়তে পারেন। সুন্নত নামাজ ঘরে পড়বেন আরো 2টা কারণ। একটা হচ্ছে রসুলের একটা হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন যে ঘরকে কবরস্থান বানায় না, কবরস্থান বানায় না, মানে নামাজ বিবর্জিত বা ইবাদত বিবর্জিত যেন না হয় আপনার ঘর, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে সুন্নতটা তো কিছু ওই যে নফল পর্যায়ে পড়ে, মানে যদি না করেন তাহলে গুনাহ নাই, করলে সওয়াব আছে। এই পর্যায়ে যেটা ফরজ ছাড়া বাকি যত রকমের ইবাদত আছে সেগুলো সন্তর্পণে, লোক না দেখায়, লোক সম্মুখে না করাটাই রিকমেন্ডেড। তার ভিতরে এই সুন্নত নামাজও পড়ে। যেমন তাহাজ্জুদের নামাজ, আপনি চাইলে তো তাহাজ্জুদের নামাজ মসজিদে গিয়ে পড়তে পারতেন, কেউ না করবেন আপনাকে, কিন্তু তাহাজ্জুদের নামাজ প্রেফার্ড কোথায়? আপনার ঘরের কোণে, ইভেন আপনার ওয়াইফের চোখের আড়ালে অথবা আপনার হাজবেন্ডের চোখের আড়ালে। আপনার আপনার সিনসিয়ারিটিটা, আপনার খুশুটা, আপনার কতক্ষণ দাঁড়ায় থাকলেন, এগুলা দেখলো না কেউ, সেটাই বেটার। কারণ এটা আপনার আল্লাহর সাথে, এটা তো সুপার নিউমারারি, বা এটা তো অতিরিক্ত করতেছেন ইন এ সেন্স যে ফরজের বাইরে। যাই হোক, এই হাদিসে এই কথাগুলো সব উঠে আসছে বা আছে। আর একটা কার্যকলাপ, মানে কার্যকলাপের বর্ণনা এটা, তাই না? শুয়ে থাকতেন ডান কাতের উপর। তিরমিজির হাদিস, আলবানির মতো সহিহ। আচ্ছা, এরপরে আমরা পড়বো আরেকটা ক্যাটাগরি, যে অনুমোদন। আমরা অনুমোদন কথাটা বলে গেছি। অনুমোদন মানে অনুমোদনের ভিতরে অনেক সময় নীরব অনুমোদন কথাটাও আসবে। এটা কিন্তু একটা দলিল, জানেন তো? আমরা মনে আছে আপনাদের বিদাত নিয়ে যখন কথা বলছি, অথবা ইবাদত করা যাবে নিয়ে যখন কথা বলছি, কি বলছিলাম যে 5টা সোর্সের একটা সোর্সে থাকতে হবে। আপনি যে কিছু একটা ইবাদত মনে করে করবেন, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য করবেন, সেটা 5টা সোর্সের একটা সোর্স থেকে আসতে হবে, তবে আপনি এটা করতে পারবেন, আর নাহলে এটা করা যাবে না। সেটা কি বলছিলাম যাদের মনে আছে? 1 নম্বর বলছিলাম যে আল্লাহ আদেশ করছেন। 2 নম্বর বলছিলাম আল্লাহ আদেশ করেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছেন। 3 নম্বর বলছিলাম আল্লাহ আদেশ করেন নাই, রাসূলও আদেশ করেন নাই, কিন্তু রাসূল নিজে করছেন। এটা একটা দলিল। আল্লাহর আদেশও আপনি জানেন না, রাসূলের আদেশও জানেন না, কিন্তু রাসূল নিজে করছেন একটা কাজ, এবং আল্লাহর নৈকট্য লাভের কাজ, মানে ইবাদতের কাজ করছেন একটা। এটা একটা দলিল, এটা করতে পারে না। 4 নম্বর বলছিলাম যে ওই 3 ক্যাটাগরি কোনোটাই পড়ে নাই, কিন্তু রাসূলের সামনে করা হয়েছে, রাসূল নিজে করেন নাই, করতে আদেশ করেন নাই, আল্লাহ আদেশ করেন নাই, কিন্তু তার সামনে করা হয়েছে, উনি চুপ থেকে অনুমোদন দিচ্ছেন, অর্থাৎ নীরবে থাকছেন। নীরবে থাকা মানেই অনুমোদন। কারণ রাসূলের সামনে কোনো একটা কাজ, ভুল কাজ করা হবে, তিনি চুপ করে থাকবেন, এটা হবার নয়। কারণ এটা তার উপর ওয়াজিব যে উনি সেই ভুলটা শুধরাই দিবেন। দিনের কাজের কথা আমরা বলতেছি মেইনলি। তো তার মানে উনি যদি নীরব থাকেন, তার মানে এটা অনুমোদিত বা এটা করা যাবে। সেটার একটা উদাহরণ আমরা করতেছি। এটা হচ্ছে যে আনাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল, উনি বলছিলেন যে মাগরিবের সালাতের পূর্বে কখনো 2 রাকাত সালাত আদায় করেছিলেন কিনা, এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতের আগে 2 রাকাত সালাত আদায় করছেন কিনা। এই যে আযান আর ইকামতের ভিতরে থাকে না, মানে আমরা জানি যে প্রত্যেক আযান এবং ইকামতের ভিতরে সালাত আছে, 2 রাকাত নফল সালাত আছে বা সুন্নাত সালাত আছে, যাই হোক। তো
এটা জিজ্ঞেস করা হয়েছে। এটা আমাদের দেশে খুব একটা প্রচলিত না, এই জন্য মানুষ ঘুরে তাকাবে দেখবেন মসজিদে। তো হয়তো ওই সময় ওইখানে কনফিউশন ছিল, কেউ জিজ্ঞেস করছেন তাকে, প্রশ্ন করা হয়েছিল। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন, এই হাদিসটা আমরা পড়বো এখন, মানে তার বলাটা হচ্ছে এটা। তিনি জবাব দেন, কি জবাব দেন? তিনি আমাদের সালাত আদায় করতে দেখেন, কিন্তু যেমন কখনো আমাদের তা করতে আদেশ করেননি, তেমনি আমাদের নিষেধও করেন। এটা থেকে বোঝা গেল আদেশও করেন না, নিষেধও করেন না, কিন্তু আদায় করতে দেখতেন। এবং দেখতেন, দেখে যখন চুপ থাকতেন, তার মানে এটা হচ্ছে অনুমোদিত বা এটা এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে তার আচরণবিধির উদাহরণ। আচরণ এর সাথে শারীরিক বৈশিষ্ট্য কিছুটা সমন্বিত, কিছুটা আসে, কিন্তু এখানে আসবে কিছুটা, বাট মেইনলি এখানে আচরণের কথা বলা হচ্ছে। এই এখন যে হাদিসটা আমরা পড়ব, বুখারী মুসলিমের হাদিস, সেটাতে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ গৃহে অন্তরীণ কুমারী মেয়েদের চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। নিজ গৃহে অন্তরীণ কুমারী মেয়েরা, যারা বাইরে যায় নাই, যারা বাইরের জগতে চলে না, যারা দুনিয়া দেখে বেড়ায় না, তারা কি লজ্জাশীলা হয়? তাদের যদি হঠাৎ তারা একটা সভায় যায় বা কোনো অনেক মানুষের ভিতর যায়, তাহলে কি তারা দৃষ্টি অবনত রাখে? তারা ইতিউতি তাকায় না, বা তারা, আপনারা বুঝতেছেন আমি কি বলতেছি, মানে তাদের ভিতরে একটা নম্রতা থাকবে, একটা লজ্জা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনই লজ্জাশীল ছিলেন, এটা বোঝানো হচ্ছে এখানে। তিনি যদি এমন কিছু দেখতেন যা তিনি পছন্দ করতেন না, তাহলে আমরা তার চেহারায় ফুটে ওঠা অভিব্যক্তি থেকে শনাক্ত করতে পারতাম। কিছু পছন্দ না করলে তার চেহারাটা লাল হয়ে যেত, এরকম বর্ণনা আছে, বা তার চেহারা একটা মানে অস্বস্তি দেখা যেত। সেটা একটা অশ্লীল জিনিস হতে পারে, সেটা একটা অপছন্দনীয় জিনিস হতে পারে, সেটা একটা অস্বস্তিকর জিনিস হতে পারে চেহারা ফুটে উঠতে। এইটা যেমন তার আচরণ বিধিরই আসলো, যে খুব সফট ছিলেন, লজ্জাশীল ছিলেন, তার মুখে কখনোই অশ্লীল কথা বাইর হয় নাই। আমি আপনাদেরকে আগেও বলছি যে ওই আরব দেশে কোন একটা জায়গা ছিল যেটা নামটাই একটা অশ্লীলতা ছিল আর কি। থাকে না অনেক সময় মানুষের কিংবদন্তি, একটা মুখে মুখে মানুষের ছড়াইতে ছড়াইতে একটা নাম হয়ে গেছে। এরকম অনেক জাতিতেই আছে, এটা খারাপ নাম, খারাপ অর্থ, খারাপ অশ্লীল অর্থ। উনি এই জায়গার নাম কখনো উচ্চারণ করতেন না, এতই লজ্জাশীল ছিলেন। এবং মডেস্টি, অল অফ ইট ইজ ভার্চু, উনি একটা হাদিসে বলে গেছেন। লজ্জাশীলতার পুরাটাই হচ্ছে গুণ, এখানে দোষ নাই, কোনো কোনো উইকনেস নাই। আমার দেশে বলবে বেশি লজ্জাটা হলো একটা উইকনেস, আমরা এরকম মনে করব না। আল্লাহ রাসূল যেখানে বলতেছেন পুরাটাই এটার গুণ, আমরা এটাকে পুরাটাকে গুণ মনে করব। অনেক মানুষই বলে যে দুনিয়া আসছে ভাই, দুই চারটা কথা যদি মুখে মুখে ঠাসটা শোনায় দিতে না পারেন, একজন খারাপ কথা বললে তার বিনিময় মানে তার জবাবে যদি একটা খারাপ কথা না বলতে পারেন, তাহলে মানুষ আপনার ভাজ্যা খেয়ে ফেলবে। এরকম কথা প্রচলিত আছে কিন্তু আমাদের ভিতরে। না, আমরা সেটা বলবো না। আল্লাহ রাসূল বলছেন মডেস্টির সবটুকুই গুণ, আমরাও জানবো যে মডেস্টির সবটুকুই গুণ। বুখারী মুসলিমের হাদিস যেটা পড়লাম। এরপরে আসতেছে শারীরিক বৈশিষ্ট্য। শারীরিক বৈশিষ্ট্য সম্বন্ধে বলতে গিয়ে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস পড়ব, মুসলিমের হাদিস, যেখানে তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুমানিক মাত্র 20টি পাকা চুল ছিল। এটা ব্র্যাকেটে, এটা একটা অংশ ব্র্যাকেটে, এটা হচ্ছে তিরমিজি অংশ, তিরমিজিতে আছে এটুকু। আর আপনার আমরা পরবর্তী যেটা পড়বো সেটা মুসলিমের অংশ। তিরমিজির অংশে কি বলতেছেন যে আলবানির মতো সহিহ, কিন্তু মাত্র 20টির মতো পাকা চুল ছিল, অর্থাৎ তিনি 62 বছর বয়সে মারা গেছেন, কিন্তু তার চুলগুলা প্রায় সবই কাঁচা ছিল, মাত্র 20টির মতো হয়তো পাকা চুল ছিল। একটা বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য। কিন্তু আরেকটি উদাহরণ হচ্ছে জাবির ইবনে সামুরা বর্ণনা করেন, যে একটা বর্ণনা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাপ দাড়ি ছিল, মুখভর্তি চাপ দাড়ি ছিল। হাদিস এটা অংশ হয়তো এখানে কোট করছেন, আমি শিওর না। মুসলিমের হাদিস এটা, শেষে যেটা পড়লাম। তাহলে এই যে আমরা হাদিসের স্কলাররা সবকিছুকে সুন্নাহ বলেন, বা সুন্নাহর ভিতর যা যাই করেন তার একটা করে উদাহরণ আমরা দেখতেছি বা বর্ণনাগুলো দেখতেছি আমরা। আচ্ছা, তার জীবন বৃত্তান্ত সংক্রান্ত বর্ণনার মধ্যে রয়েছে, যেমন জীবন বৃত্তান্ত সংক্রান্ত বর্ণনাগুলো কি 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 পাই আমরা, মানে র্যান্ডম কতগুলো বলতেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, এই ঘটনাটা নবুয়তের আগের ঘটনা, তাই না? তার বয়স তখন ছিল 25, নবুয়তের আগের ঘটনা। তখন তারা মক্কায় বসবাস করতেন, ঠিক আছে?
এবং এটা ছিল তার ওহীপ্রাপ্তির পূর্বের ঘটনা, মানে এই সব কটা যেগুলো কথা বলতেছেন। এই শ্রেণীর তথ্যের ভিতরে এই বর্ণনা অন্তর্ভুক্ত যে ওহীপ্রাপ্তির পর তিনি 13 বছর মক্কায় অবস্থান করেন এবং তারপর মদিনায় হিজরত করেন। এই যা কিছু আমরা শুনলাম এগুলা কি জীবন বৃত্তান্ত, এগুলো কি অ্যাকচুয়ালি সিরা টাইপের জিনিস, তাই না? তার সিরা বা তার জীবনীতে আসবে এই কথাগুলা। আচ্ছা, এই যা কিছু পড়লাম আমরা এতক্ষণ ধরে, সকল বর্ণনায় হাদিস বিশেষজ্ঞরা সুন্নাহ শব্দটি নিয়ে যা বোঝাতে চান তার আওতাভুক্ত হবে। অর্থাৎ হাদিস বিশেষজ্ঞরা যখন সুন্নাহ বলবেন তার ভিতরে এই সব কিছু আসবে। সুতরাং অনেক ওয়াইড হয়ে গেল না? তাহলে আমরা কি তাই বুঝি আমাদের দেশে? আমরা কিন্তু তা বুঝি না আসলে। আমরা ওই ফিকহ শাস্ত্রবিদদের যেটা দ্যাট উইচ ইজ রিকমেন্ডেড ওইটাই কিন্তু সাধারণত আমরা বুঝে থাকি, যেটা করলে ভালো, না করলে ক্ষতি নাই, অথবা না করলে গুনাহ নাই, সেটাই আমরা বুঝি। ইউজুয়ালি আমরা সেটাই বুঝি। আজকে দেখলাম কি, আমরা হাদিসের বিশেষজ্ঞদের মতে অনেক ওয়াইডার একটা ফিল্ড দেখলাম। আমি নেক্সট ইস্যুতে যাব না, নেক্সট অধ্যায়ে যাব না, ওটা ইনশাল্লাহ আগামী দিনই করব। ওইটা হচ্ছে যে উসুলি যারা, ওরা উসুল ফিকের স্কলার যারা, তারা যখন সুন্নাহ কথাটা বলেন তখন কি মিন করেন। আচ্ছা, আমার আজকের আয়োজন আমি এখানে তাহলে শেষ করে দিব। বাট আমি একটু কথা বলবো যে আমরা যে ফিডব্যাকের কথা বলছিলাম, সঙ্গত কারণে বলছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে আমরা কি একটু একাডেমিক কিছু চলে যাচ্ছে কিনা, যেটা হয়তো মানুষজন, সাধারণ মানুষ যারা, সাধারণ লেভেলের যারা, তারা হয়তো এটাকে মুফিদ যেটাকে আমরা বলি, মানে উপকারী মনে নাও করতে পারেন, ফায়দা না মনে করতেন, ফায়দা আছে মনে নাও করতে পারেন। সো আমি যে ফিডব্যাকটা নিয়েছি মাশাআল্লাহ ব্রড স্পেকট্রামের, মানে অনেক ওয়াইডার স্পেকট্রামের ভাই বোনেরা এটাকে করছেন, মানে রিপ্লাই করছেন। এবং একটু আমি একটু শক্ত করেই বলছিলাম তাদেরকে যে তারা যেন জানান, তারা আলহামদুলিল্লাহ সাড়া দিচ্ছেন, অনেকেই দিচ্ছেন। এবং অলমোস্ট এভরিওয়ান, মানে একজনকে আমি নেগেটিভ কিছু বলতে শুনি নাই, সবাই পজিটিভ বলছেন। এবং সেটা নানাভাবে তারা বর্ণনাও করছেন কেন তারা এটাকে পজিটিভ মনে করেন, আলহামদুলিল্লাহ। তো আমরা এটা চালু রাখবো। তারপরেও আপনাদেরকে বলে রাখতেছি যে এটা আপনাদের উপকারের জন্য। কখনো যদি আপনাদের মনে হয় যে তেমন একটা এনজয় করতেছেন না, বা তেমন একটা কাজে রাখতেছেন না, বা রিলেট করতে পারতেছেন না আমার কথাগুলা, অবশ্যই আপনার ফিডব্যাকে জানাবেন আবারও। তবে আমি এটা চালাই যাব। স্কিপ করে করে পড়তেছি, একটা বই তো আর পুরা পড়ি না, কখনোই পড়ি না আমরা পুরো, স্কিপ করে করে পড়তেছি। বাট আমি মনে করি যে এটা একটা বেসিকই। এটা আমাদের একজন মুসল্লি ভাই আছেন সিদ্দিক, মসজিদ সিদ্দিকের, উনি এই গ্রুপে নাই। ওনার নাম আব্দুল মান্নান, মগবাজার দিকে থাকেন। অস্ট্রেলিয়ায় ছিলেন অনেকদিন, অস্ট্রেলিয়ায় তার ওনার পাসপোর্ট টাসপোর্ট অস্ট্রেলিয়ান। ওনার মা অসুস্থ থেকে উনি চলে আসছেন, রেস্ট অফ দ্য ফ্যামিলি অস্ট্রেলিয়াতে আছেন। উনি এই বইটা পড়ে খুব চমৎকৃত হয়েছেন, এবং এটা বাংলা বই উনি অস্ট্রেলিয়ায় ক্যারি করছেন। এই কদিন আগে গেছিলেন, তখন ক্যারি করে নিয়ে গেছেন। তো বা নিয়ে যাবেন এরকম বলছেন আমাকে, অস্ট্রেলিয়ার জন্য উনি কালেক্ট করছেন। তো আমার কাছ থেকে নিচ্ছেন আর কি যখন যাচ্ছিলেন। তো এই উনি যেভাবে বইটাকে দেখছেন আমি এভাবে কখনো চিন্তা করিনি। যদিও আমি খুব ইম্পর্টেন্ট দেখেই এটা ট্রান্সলেট করছি বইটা, বা ইম্পর্টেন্ট দেখেই আমি এটা নিয়ে আবার আলোচনা শুরু করছি আপনাদের সাথে। কিন্তু উনি যে বলছেন ওইভাবে, উনি আরেকভাবে একটা মানে বলছেন যে, মানে সাধারণ পাঠকদের পয়েন্ট অফ ভিউতে উনি বলছেন যে কি রকম বিরাট একটা মিসকনসেপশন আছে আমাদের মনে সুন্নাহ নিয়ে, এবং যেই জন্য আমরা কিন্তু আসলে সঠিক পথের উপর আসতে পারি না। যেহেতু আমরা মনে করি আগে কোরআনে দেখবো, না পাইলে সুন্নায় দেখবো, অটোমেটিক্যালি আমরা একটা সেকেন্ড পজিশন দিয়ে দিচ্ছি সুন্নাহকে। অথচ সুন্নাহর পজিশনটা হচ্ছে ডুয়েল সোর্সের একটা, আল্লাহ রসুল এবং কোরআন মিলায় হচ্ছে আমাদের শরিয়া। তারা হচ্ছেন প্রধান দুইটা সোর্স শরিয়ার। থার্ড ফোর্থ যেগুলো, ওগুলো নিয়ে প্রশ্ন আছে বা বিতর্ক আছে, বা ইফ অ্যান্ড বাট আছে ওইগুলা নিয়ে। তো সুতরাং আমরা এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তবে কথা হচ্ছে যে আমাদের সংস্কৃতিতে, আমাদের আপব্রিঙ্গিং এ চলে আসছে যে আমরা এটা নিয়ে খুব একটা মাথা ঘামাই না, আর সেই জন্য কিন্তু আমাদের এত বিভ্রান্তি, এত বিভক্তি। সেটাও ঠিক কথা। ঠিক আছে, আমরা আজকে শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো যা শুনলাম সেগুলা জীবনে ধারণ করার চেষ্টা করব। আর একটু শর্টই করলাম আমি আজকের আয়োজনটা, যেহেতু আরেকটা শুরু করতে চাচ্ছি না, কারণ ওটাতে অনেক ডিসকাশন আছে, অনেক কথা আসবে। তাহলে হয়তো আপনার 40 মিনিটের উপরে চলে যাবে, বা অনেক বড় হয়ে যাবে। অনেক বড় হলে অনেক সময় অনেকের ধৈর্য থাকে না। তো ঠিক আছে, আজকে আমরা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।